এই জন্য আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওই মালিকের নামে, ওই প্রভুর নামে আপনি আগে পড়ুন। এই পড়ার পর তিনি আবার ডাক দিয়ে বললেন, খলাকাল ইনসানা মিন আলাক। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে সৃষ্টি করলো, এই মানুষ যারা দুনিয়ার জমিনে চলে আসলো, ওই ব্যক্তি হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক বা যে জাতি হোক না কেন, মানুষ রূপে যারা এই দুনিয়ার মধ্যে বিচরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, আপনি তাদেরকে বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলাকাল ইনসানা মিন আলাক। আমি আলাক নামে একটি বস্তু দিয়ে আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি। এই আলাক শব্দের অর্থ মুফাসসির কিরাম বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে খাজিম, তাফসীরে বাইদাবি, অনেক তাফসীরের মধ্যে এসেছে এই খলাক শব্দের অর্থ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন নাবাক একটা বস্তু। এই পানির মাধ্যম দিয়ে আমি তোমাদের দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো ও আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মহামান্বিত, যিনি মহামহিমান্বিত, যিনি তোমাকে সৃষ্টি করলেন। তোমার বাবা ছাড়া তোমাকে সৃষ্টি করতে পারতেন, তোমার মা ছাড়া তোমাকে সৃষ্টি করতে পারতেন, তোমার সব কিছু ছাড়া তোমাকে সৃষ্টি করতে পারতেন ও নবী, কিন্তু তোমাকে কেন সৃষ্টি করলেন এটা কি তুমি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন এই কথা বললেন, বলার পর সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, মাবুদ কিসের জন্য ওকে সৃষ্টি করা হয় সেটা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, আল্লাযী আল্লামা বিল কলাম। আমি মানুষদেরকে সৃষ্টি করলাম, আমি আপনাকেও সৃষ্টি করলাম দিনের কিছু জ্ঞান দেওয়ার জন্য। এই মানুষকে আমি দিনের জ্ঞান দেওয়ার জন্য সৃষ্টি করলাম। আমি তাদেরকে কলমের মাধ্যমে তাদেরকে জ্ঞান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নামে একটা সূরা নাযিল করে দিয়ে বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি তাদের বলে দিন, আমি কলমের মাধ্যমে মানুষদেরকে সৃষ্টি করেছি, এই কলমের মাধ্যমে শিক্ষা দেওয়ার জন্য। 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি তাদেরকে এমন কিছু বিষয় তাদেরকে আমি শিক্ষা দিব যেটা আদৌ কোনোদিন সে জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বললেন, তারা যা জানতো না আমি তাদেরকে এই বিষয়গুলি শিক্ষা দেওয়ার জন্য এই ঐশী বাণী কোরআনটা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। এই মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে যখন চলে আসলো, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বললেন,
কোরআনটা একটা পাহাড়ের উপরে দিতে যে ওই পাহাড়কে বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় ডাক দিয়ে বললেন, পাহাড় আমি তোমার উপর এই কোরআনটা অবতীর্ণ করতে চাই, এই কোরআনটা তোমার উপর রাখতে চাই। এই কোরআন যদি তুমি রাখতে পারো, এই কোরআন যদি তুমি সহ্য করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, ওয়াদাল্লাহি হক। আমি আল্লাহ তাআলা ঘুষ খাই না, আমি আল্লাহ তাআলা সুদ খাই না, আমি আল্লাহ তাআলা কারো হক মেরে খাই না। আমি যে ওয়াদাটা করব এই ওয়াদাটা হলো সব দিকে সত্য কথা। এই জন্য পাহাড় আমি তোমার কাছে বলতে চাই, এই কোরআনটা যদি তুমি তোমার উপরে বহন করো, তুমি যদি কোরআনটা রেখে দাও, আমি আল্লাহ তাবারক তাআলা কথা দিয়ে দিলাম, এই কোরআনের খাতিরে, এই কোরআনের ইজ্জতে আমি আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন তোমাকে চূর্ণ বিচূর্ণ করব না, তোমাকে সম্মানিত করি। আমি তোমাকে এত সম্মানিত করব যা অন্য কোনো বস্তুকে করব না। ওই কোরআন ডাক দিয়ে বললেন, মাবুদ আমার পক্ষে সম্ভব নয়, কারণ কোরআন হলো অত্যন্ত একটা ভারী জিনিস। এই কোরআন যদি আমি রাখতে যাই, আমি পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই বাতাসকে ডাক দিয়ে বললেন, বাতাস এই কোরআনটা তাহলে আমি তোমার উপরে রাখতে চাই। বাতাস সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, মালিক আমি বাতাসের ওপর এই কোরআনটা রাখা সম্ভব হবে না, কারণ এই কোরআনটা হলো অত্যন্ত ভারী জিনিস। এইরকম ভাবে বাতাসও ওই কথা অবমাননা করলো। এরপরে আস্তে আস্তে আকাশের কাছে গেল, যখন কেউ শুনলো না, আখির জামানার পয়গম্বর নবী আকবর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যদি এই কোরআনটা মানেন আর আপনার উম্মত যদি এই কোরআনটা মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, এই কোরআন মানার কারণে যত জাতি আছে, যত উম্মত আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবীজি সমস্ত নবীর থেকে আপনাকে সম্মানিত করেছি, সম্মানিত কিতাব দান করতেছি। এটা যদি আপনি গ্রহণ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, এটা গ্রহণ করার কারণে আপনার জাতিকে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে উপাধি দিয়ে দিব। ওই আল্লাহর দেওয়া জবান থেকে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করে দেখেন, আদর্শ লিপির